আজকে আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলিশ চিলি চিকেন। বন্ধুরা দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখুন, আমি এখানে চিলি চিকেনের মাংসটা একদম খুব ছোট করে কাটিনি, মিডিয়াম সাইজ কেটে নিয়েছি। নিয়ে ভালো করে মাংসটা আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দুটো ডিম ভেঙে দিয়েছি, 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো দিলাম, আদা রসুন পেস্ট এর সঙ্গে আমি লঙ্কা দিয়েছি, পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিলাম। বন্ধুরা, অনুরোধ রইল ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 টেবিল চামচ ময়দা দিলাম, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এটা আমি মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে আমি সবজিগুলো কেটে নেব। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি আমি। দেখুন, আমি রেড, গ্রিন আর ইয়েলো 3টে ক্যাপসিকাম নিয়েছি, আর পেঁয়াজও কেটে নিয়েছি, একদম সব ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি কড়াতে তেল দিয়ে দেব, দিয়ে মাংসগুলো আমি এখানে ভেজে নেব। দেখুন, অবশ্যই এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আমি আস্তে আস্তে সব মাংসগুলো এখানে দিয়ে দেব। আমি এখন মাংসগুলো উল্টে দেব। খুব শক্ত করে ভাজবো না আমি, হালকা একটু লাল হয়ে গেলে আমি তুলে নেব। বন্ধুরা, মাংসগুলো আমি আরো একবার করে উল্টে দেব। দেখুন, এইভাবে উল্টে দেব আস্তে আস্তে। মাংসগুলো হয়ে গিয়েছে, এখন আমি এবারে আস্তে আস্তে তুলে নেব। একই তেলে আবারও যে মাংসগুলো আছে আমি ভেজে নেব। মাংসগুলো ভেজে নিয়ে আমি এখন দেখুন বন্ধুরা, আমি এইভাবে মাংসগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলো আমি ভেজে নেব, হালকা করেই ভাজবো। সবজির কাঁচা গন্ধটা যাতে চলে যায়, একদম হালকা করে ভেজে নেব। দেখুন, সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে আমার। আমি এখানে একটা সস রেডি করে নেব। এখানে আমি 3 টেবিল চামচ টমেটো সস নিয়েছি, আর আমি 1 টেবিল চামচ সয়া সস নিয়েছি। বন্ধুরা, ওখানে আমি যে চিলি সসটা দেওয়ার সময় ভিডিওটা অন করতে ভুলে গেছি। এখন আমি যে সবজিগুলো ভেজেছি, যে তেলটা ছিল এক্সট্রা, তেলটা আমি অন্য কড়াতে দিয়ে দেব। দিয়ে আবারও আমি একটু কিছুটা তেল দিয়ে দেব, দিয়ে পেঁয়াজ ওখানে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা। এখন আমি মাংসগুলো সব দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে দেব এখানে। আমি এখানে বাটি নিয়ে ছোট 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে মানে ফেটে রেখেছি। এখন আমি একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম।
আমি যে সসটি বানিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এখানে। যে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এখানে। দিয়ে অনবরত নাড়তে হবে। দেখুন আমি এইভাবে নেড়ে নেড়ে এখন আমি একদম গ্যাসের চুলাটা লো আঁচে রেখে দেব। এখন আমি উপর থেকে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেব। বন্ধুরা একবার হলেও এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কত ভালো হয়। অবশ্যই একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখন এখানে বন্ধুরা আমি একটা মশলা বানিয়ে দিয়ে দিলাম। মশলাটি আমি বানিয়েছি মৌরি, স্টার আনিস আর লবঙ্গ, দুটো এলাচ আর একটু দারচিনি দিয়ে আমি মশলাটি হালকা কড়াতে গরম আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে মশলাটি এখানে দিয়ে দিলাম। এখন আমি দেখুন আমার ওটা হয়ে গিয়েছে। এখন আমি তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।